আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব সূরা কাউসারের তাফসীর আর তরজমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কি আহকাম রেখেছে আর এটার কি ফজিলত আমরা দেখব ইনশাআল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين وإليه آمين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। চলুন আজকে শুরু করা যাক। প্রথমে আমরা তর্জমা দেখি। তর্জমাতে কি আছে? ইন্না, ইন্না মানে নিশ্চয়, আ'তাইনাকা আমি আতা করেছি আপনাকে, কাল কাউসার, কাউসার, কাউসার মানে হচ্ছে একটা হাওজ, হাওজ মানে যেখানে পানির নেহের। ফাসওয়াল্লি বাস নামাজ আদায় করো, লিরব্বিকা আপনি নিজের রবের জন্যে, ওয়ানহার আর কোরবানি করো। ইন্না নিশ্চয়, শানিয়াকা আপনার দুশমন, হুয়া ওরাই, আল আবতার, আবতার মানে হচ্ছে শেকড় কাটা বা জড় কাটা, বা জড় মানে শেকড় বা বুনিয়াদ, যার নষ্ট হয়ে যাওয়া, বুনিয়াদ মানে তার ভিত নষ্ট হয়ে যায়, যে আবতার। তো এইবার আমাদের এটা রানিং ট্রান্সলেশনটা দেখা যাক। নিশ্চয় আমি তোমাকে বা আপনাকে আতা করেছি কাউসার, তো তুমি নামাজ পড়ো বা আপনি নামাজ পড়ুন নিজের রবের জন্যে, আর কোরবানি করুন। ইন্না নিশ্চয়ই, নিশ্চয়ই দুশমন আপনার যে আছে সেই হচ্ছে নির্বংশ বা শেকড় কাটা। তো এখানে এবার দেখা যাক এই সূরাটার সম্বন্ধে কিছু কথা আরো। এখানে তর্জমা তো বলে দিলাম আমি। তো মাকামে নুজুল, এই সূরাটা নুজুল হয়েছিল, কিছু উলেমা বলে এটা মক্কাতে নাজিল হয়েছিল, কিছু উলেমা বলে এটা মদিনাতে নাজিল হয়েছিল। এর মধ্যে আয়াত হচ্ছে ৩টে, কলিমা হচ্ছে ১০টা, আর হরুফ হচ্ছে ৪২টা, রুকু হচ্ছে একটা। একটা ছোট্ট সূরা, কিন্তু এটা অনেক মহত্ব আছে। সব সূরারই মহত্ব আছে, কিন্তু তার সাথে আমরা এই ছোট সূরাটা আমাদের মুখস্থ করতেও যেরকম সহজ, তেমনি আমরা এটাকে পড়তেও এর ছন্দ। তো এই সূরাটার কসম দিয়ে বলা হয় যে এই সূরার মতনই একটা ছোট সূরা তোমরা বানিয়ে এনে দেখাও। কাদেরকে বলা হয়? মুশরিকদেরকে বা দুশমনানে ইসলাম যারা আছে তাদেরকে বলা হয়। এবার দেখবো আমরা এর নামটা কিভাবে পড়লো। এর নামটা হচ্ছে যে প্রথম আয়াতে আছে আল কাউসার, এখান থেকেই এর নামটা রাখা হয়েছে আল কাউসার। আর আল কাউসারের মানে হচ্ছে মানে অনেক বেশি ভালো, অনেক বেশি খের হবে, আর জান্নাতের একটা নেহেরের নাম। তো জান্নাতে এই নেহেরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ারে দেওয়া হয়েছে। তো এই দুনিয়াতে থাকতেই আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা তোহফার রূপে দেয়া হয়েছে। তো সূরা কাউসার কোরআনের সবথেকে ছোট সূরা। এর নুজুল সম্পর্কে উলেমা যেমন তেমন সাহাবীদের মধ্যেও একটু মতপার্থক্য ছিল। ইবনে মারদুইয়া তে পাওয়া যায় যে ইবনে আব্বাস আর ইবনে জুবের আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনারা রিওয়ায়াত করেছেন যে এটা মাক্কি সূরা আর মক্কাতে নাজিল হয়েছিল। তো এই সূরা মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুফফারে মক্কা ছিল তাদেরকে, তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তার কারণে এই সূরাটা দেওয়া হয়েছিল। খারাপ ব্যবহার মানে আ পরে আসছি ওই কথাটা কি খারাপ ব্যবহার করেছে। তো ওই সময় অনেক সাহাবী ছিল, তারা আর কি এগুলো শুনেছেন। আর তাদের মতে আর বাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার করতে লাগলেন, প্রচার করার সাথে, সাথে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রতিবাদের সামনা করতে হয়েছিল। অনেক এর মুখালিফাতে অনেক লোক যারা ছিল মুশরিকানে মক্কা, নিজের খানদানের লোক, তারাও অনেক মানে মুখালিফাতে উতরে এসেছিল, মানে ওনার খিলাফে গিয়েছিল। খিলাফে গিয়েছিল, অনেক কটু কথা বলতো। তো তেমনি একজন ছিল আস বিন ওয়াইল।
তো ইনি বলতেন কি এনাকে সম্মান দেওয়াও উচিত নয়। কেন? যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখনই জিকির হতো তখন বলতো যে, "আরে ছাড়ো ওনার কথা।" ওনাকে কি বলে? উনি তো শেকড় কাটা বা উনি লেজ কাটা। তো লেজ কাটা কেন বলা হয়েছে? ওনার যে কোনো নিজের পুত্র সন্তান ছিল না সেই জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তান যখনই হতো কিছুদিন বা কিছু বছর পরে সব ইন্তেকাল হয়ে গিয়েছিল সেই জন্যে। তো বলতো যে, "আরে ছাড়ো ওনার কথা। ও তো এই দুনিয়া থেকে চলে গেলেও নাম ও নিশান মিটে যাবে।" তো আল্লাহ যাকে বাকি রাখবার ভালো কাজ করলে তাকে কিভাবে বাকি রাখে সেটাই নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কায়ামত ওনার জিকির আমরা করতে থাকবো বা ওনার প্রশংসাও আমরা করতে থাকবো। আর ওনাদের জন্যই আজকে আমরা ইসলামে আছি বা মুসলমান আছি বা এত সব আমরা জানতে পারছি বা শিখতে পারছি। তো আবু লাহাবও এই কথাগুলো বলতো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলে ইন্তেকাল হয়ে যায় নিজের বেটার, তো তখন ওই মুশরিক যারা ছিল তার মধ্যে আবু লাহাবও একজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলের ইন্তেকাল হয়ে যায় তো তখন বলে ওই আবু লাহাব, "আরে আজকের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেকড় কেটে গেছে।" তো তখন এই সূরাটা নাজিল হয়েছিল। তো শামার বিন আতিয়া উনি বলেন যে এই সূরাটা উকবা বিন আবি মুয়িতের সম্বন্ধে এইটা নাজিল হয়েছিল। মানে উনিও এই ধরনের কথা বলেছিল ওই যে উকবা বিন আবি মুয়িত। আর আমরা তাফসীর দেখতে গেলে ইবনে কাসির যে তাফসীর আছে সেখানে আছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে এটার বলার মানে হচ্ছে যে কুফফার যারা ছিল ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফে তাদের সব্বাইকার সম্বন্ধে এই কথাটা বলা হয়েছে। ওই সমস্ত কুফফাররা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গুস্তাখি করেছিল। সেই জন্যে এই কথাটা বলা হয়েছে। তো ওই সময়ে এই দিন প্রচারের জন্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী সবাইকে পৌঁছে দেবার জন্যে চারো তরফ এক তো মালি নুকসান করে দিয়েছিল, পেরেশানির মধ্যে ফেলে রেখেছিল। তার মধ্যে ঈমান আনবার জন্যে এমনকি শারীরিক টর্চারও করতে চেয়েছিল, মানসিক টর্চার তো করেছেই। আর নিজের কোনো পুত্র সন্তান নারীনা অওলাদ বলে পুত্র সন্তানকে। তো নারীনা অওলাদ যেগুলো মানে পুত্র সন্তান যেগুলো হতো সবই ওই ৩ টে হয়েছিল ৩ জন। তো ৩ জন ধীরে, ধীরে মানে কিছু টাইম পর সবাই ইন্তেকাল করে যায়। তো এই সমস্ত দুঃখগুলো পাওয়ার পরেও যখন এই সমস্ত নিজের লোকেরা আবু লাহাবও চাচা ছিলেন বা যারা মক্কাতে থাকতেন, যারা এই কথাগুলো বলেছেন, সবাই উনার সাথীদার বা আশেপাশের অড়শি-পড়শি লোক এমনি সবাই যারা সাহাবী ওই সময়কার মুশরিকানে মক্কা ছিলেন। তো তারা যদি নিজেরা লোকেরা এইভাবে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাগুলো শুনে অনেকই দুঃখ পেতেন শুনে। তো দুঃখ পেতেন এক তো সন্তান ইন্তেকাল হলে তার মনে কত দুঃখ হয় সে আল্লাহ কারও না করুক সে যার হয় সেই জানবে। তো সেই অবস্থাতে যদি এইরকম নিজেদের লোকেরা আপনজন বা পাড়া প্রতিবেশী গ্রাম যারা যেখানে যে পরিস্থিতিতে আছেন সেটা নিয়ে বুঝবেন যে এরকম কথা বললে কত মনে দুঃখ হবে সেটা একবার চিন্তা করে দেখুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতিব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ-দুহা-তে আয়াত ৪ আর ৫ এতে বলেছেন, ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর নিশ্চয় পিছে আসবে যে সমস্ত হালত তোমার সেইটা আগের থেকে আরো ভালো হবে। মানে আগে যে তোমার অবস্থাটা ছিল বা এখন যে অবস্থা আছো এর পরে যে অবস্থা হবে সেইটা তোমার জন্যে অনেক ভালো হবে। আর খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দেবে যে তুমি খুশি হয়ে যাবে। তুমি মনে খুশি হয়ে যাবে। তো এইরকমই সূরা আশ-শারাতেও বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ ওয়া রাফা'না লাকা যিকরাক। তো আর আমি তোমার জন্যে তোমার জিকির বুলন্দ করে দিয়েছি। তো দেখুন সবাই আমরা চিন্তা ভাবনা করে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির দুনিয়াতে কেমন বুলন্দ আছে আর কেমন উঁচু জায়গায় আছে আর কেমন উঁচু মাকাম পেয়েছে। এত কিছু পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছে। আর নাম কিভাবে বাকি রাখতে হয় সে তো আর বলার কোনো প্রয়োজন মনে হয় না। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি রিওয়ায়েত করেছেন যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকার মধ্যে বসেছিলেন আর এমন সময় ওরই মধ্যে একটু ঘুম মতো এসে গেছিল, মানে তন্দ্রা মতো এসে গেছিল। তারপর মাথা উঠিয়ে একটু হাসলেন। তো তখন ওনারা জিজ্ঞাসা করেছেন, ওই যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তো বলেছেন, ইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি কথায় হাসলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখনই আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে, আর সেই সূরাটা তখন এই সূরাটা ছিল, আল কাউসার, কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। তো ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তোমরা জানো যে কওসর কি? তখন ওনারা বলেছিলেন, ওই সাহাবীরা, যে আমরা বলেছি যে আল্লাহর রসুল আর আল্লাহই যে বেহতর জানে যে কওসর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে ওটা একটা নেহের, আর আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাকে আতা করেছে। যার অনেক, অনেক, যার মধ্যে ভালাই আছে, মানে ভালো জিনিস আছে। আর রোজে কায়ামত ওর পানি আমি সবাইকে খাওয়াবো যারা ঈমান রাখবে আল্লাহর উপর, আল্লাহর রসুলের উপরে। আর রোজে কায়ামত যারা ওই পানি খেতে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে, আর এত লোক আসবে এত সংখ্যায় যে প্রত্যেক জনা একবারই একটা পিয়ালাতে করে পানি খাবে, আর সেই পিয়ালার সংখ্যা হচ্ছে আকাশের সিতারা যে আছে তারা, সেই তারার থেকেও বেশি। এবার তার মধ্যে একজন ব্যক্তিকে টেনে নেওয়া হবে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন যে, এ আল্লাহ, এটাও আমার উম্মতের মধ্যেই আছে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলবে যে তুমি জানো না, এই ব্যক্তি তোমার চলে আসার পরে দুনিয়া থেকে, তো তোমার পিছনে নতুন কথা প্রচলন করেছিল, যেটা আমরা বিদআত বলে জানি। তো সেই নতুন কথা যারা প্রচলন করবে, বিদআতকারীদের এই পানি খাওয়া নসিব হবে না। তো বিদআত কত বড় একটা গুনাহ, আর কত খের থেকে মেহরুম হয়ে যাওয়া, ভালো জিনিস থেকে পিছে থেকে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, সেটা একবার বোঝা দরকার। এই হাদিসটা আছে ৮৯৪ মুসলিম শরীফে। তো মিরাজওয়ালি রাতে যখন মিরাজে সফর করেছিলেন, সেই রাতে আসমানে যখন সফর করার পরে জান্নাতে গিয়ে দেখেছেন যে ওখানে একটা নেহের আছে। জিবরিল আলাইহিসসালামকে তখন জিজ্ঞাসা করেছিলেন যে এইটা কি, এই নেহেরটা কি, এটা কি মানে নাম? তো তখন জিবরিল আলাইহিসসালাম বলেছেন যে এটা আবে কওসার, মানে কওসার হচ্ছে পানির নেহের। তো যেটা আল্লাহ আপনার জন্যই রেখে দিয়েছে। তো এটা বুখারী শরীফে আছে এই হাদিসটা, ৪৯৬৪ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে ইরশাদ বারী তাআলা তো মোতাবিক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোতাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরমিয়েছেন বা বর্ণিত করেছেন যে ওখানে একটা এমন নহর আছে যে জান্নাতের মধ্যে, যে যার দুটো কিনারাতেই মতির গুম্বদ বানানো আছে। মতি বলতে যেটাকে আমরা পুঁথি বলি বাংলায়, বা কি বলবো ওটা, মতিই তো বলবো। মতির গুম্বদ বানানো থাকে। আর ওই মতির গুম্বদ জিবরাইল আলাইহিসসালাম কে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা কি? তো তখন উনি বলেছিলেন, জিবরাইল আলাইহিসসালাম, এটা হচ্ছে কওসার, আর যেটা আল্লাহ আপনাকে দিয়েছে। তো এটা তিরমিজি শরীফেও এই কথাটা আছে। এটা হচ্ছে ৩৩৫৯ নম্বর হাদিসে। তো ইরশাদ হয়েছে ফির যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমাকে খেরে কাসির দেওয়া হয়েছে, মানে খুবই বেশি বেশি করে খের, মানে ভালো জিনিস দেওয়া হয়েছে, ইনায়াত করেছি। তো তার জন্যে তার শান ও শওকত ওয়ালি নেহের দেওয়া হয়েছে তোমাকে। তো তুমি আমার তাসবিহ করো, আর আমার বড়াই বয়ান করো, আর নামাজ পড়ো, আর কুরবানি করো। তো সমস্ত ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, আর মুশরিকিনের মতো অন্য কাউকে এর মধ্যে শরিক করো না। এখানে যেমন কিছু শব্দ আছে, নাহার, নাহার মানে হচ্ছে এখানে কুরবানি করা। কুরবানি বলতে কি, আমরা যে সমস্ত জিনিস মানে আ জান নয়, জান কুরবানি করার কথা হচ্ছে এখানে নেহের থেকে। বাকি আমরা অন্যান্য কুরবানি যেগুলো করি সময়ের বা ক্ষমতা বা পয়সা, মাল যেগুলো, সেগুলো আলাদা। বাকি জান কুরবানি মানে
উটকে এখানে নেহের কথার মেইন শাব্দিক অর্থ হচ্ছে আন্তরিক অর্থ হচ্ছে যে উটের গলাতে যে ছুরি চালানো হালকুম, হালকুম বলা হয়। তো নিজা চালিয়ে যে আমাদের কোরবানি করা হয়, জবাই করা হয় যেটাকে বলি জবাই করা, তো সেইটা হচ্ছে নেহের করা। তো এটা হলো এই নেহেরটা হচ্ছে শুধু উটের জন্যে। আর বাকি অন্যান্য যে জানোয়ার যে আমরা যেগুলো আমাদের জন্য হালাল আছে, সেই হালাল জানোয়ারগুলো যখন গলার উপর ছুরি চালানো হয় তো তখন সেটাকে জবাহ করা বলা হয়। বাকি উটের উপরে চালানোটাকে ওটাকেই নাহার করা বলা হয়। তো এই সূরাটার মধ্যে নেহেরের কথা যেটা বলা হয়েছে সেখানে আমরা যদি দেখি তো উট তো সবাইকার জন্য মুয়াস্সার নয়। তো সেই জন্যে যে হালাল জানোয়ার আছে, হালাল পশু আছে সেই পশুগুলোকে কোরবানি করাটাই এখানে নেহের। তো আর হজের সময় মিনাতে যে কুরবানি করা হয় এটাও ওর মধ্যে শামিল। আর যেরকম সূরা আনামে আছে ১৬২ আর ৬৩ আয়াতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আল্লাহি রাব্বুল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা আমিরতু ওয়া আন্না আউয়ালুল মুসলিমিন। এবার এর মধ্যে হচ্ছে কুরবানি, উট উটকে মানে কুরবানি করা আর এই সমস্ত আর মুশরিকিন সাজদা করবে সেটা দুসরাদের জন্যে, কোরবানিও করবে দুসরা মানে আল্লাহকে সিওয়া, আল্লাহ ছাড়া অন্য কোনো ওদের মাবুদের। তা আমরা কিস জন্য করব? আমরা যারা মুমিন আছি, মুসলমান আছি, যারা ইসলামকে ফলো করি তারা সির্ফ আল্লাহরই জন্য করব। এইরকমই হুকুম আমরা দেখতে গেলে পাই সূরা আনামে ১২১ নম্বর আয়াতেও আছে। তো এইরকম আমরা অনেক এই কোরবানি দেওয়ার হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। এবার আমরা দেখি আবতার। আবতার যে একটা কথা, এই আবতার মানেটা কি? এটা এমন একটা ব্যক্তি যার যার নিজের উপরই তার নসলটা খতম হয়ে যায়। মানে যার কোনো সন্তান নেই বা যে নির্বংশ। সন্তান নেই বলতে এখানে পুরুষ মানে মেল যে সন্তান যে মানে বাচ্চা অ্যা ছেলে যেটাকে আমরা বাংলায় বলি। তো ছেলে যদি না থাকে, মেয়ে থাকলে হবে না। ছেলে যদি না থাকে তো সে নির্বংশ বা সে আবতার। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যেটা সে ছিল না বলে বা একটার পর একটা হওয়ার পরে ইন্তেকাল হয়ে যাওয়ার জন্য কুফাররা এমনি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওরা একবারে লকব লাগিয়ে দিয়েছিল। যে নির্বংশ তুমি নও, নির্বংশ হচ্ছে তোমার দুশমনেরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল বাকি থেকেছে কিভাবে? মেয়েদের থ্রুতেও যে নসল বাকি থাকবে, নিজের বংশ বাকি থাকবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছে যে মেয়েরা কি বংশের ভাগ নয়, বংশের অংশ নয়? তো সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্রুতে বা আর বংশ বাকি রাখা মানে এখানে শুধু নিজের খুন, নিজের শরীরের যে ডিএনএ থ্রু যেটা আমরা আগে বাড়াই, তো সেইটাই শুধু সেটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা উম্মতরাই আমাদের আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের কাজ করব। কেন কি? উম্মতও সন্তানের বরাবর হয়। তো আমরা যে উম্মতরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমরা রেসপেক্ট করি, যেভাবে আমরা মানি, যেভাবে আমরা টপ লিডারশিপের কোয়ালিটিতে জায়গাতে রেখেছি আমরা, তো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আগে মানে রোজে কায়ামত পর্যন্ত মানুষের মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরকম মহব্বত থাকবে সেটা আল্লাহ পয়দা করে দিয়েছে মানুষের মনে। সেটা কোনো মানুষ তার নিজে থেকে পারবে না। তো আল্লাহ যেন আমাদের সবাইকার উপরে এরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর মহব্বত কুটে, কুটে যেন ভরে দেয়। তো এত ইজ্জত আর এত সম্মান আর কোনো দুনিয়ার কোনো ব্যক্তি নসিব হয়নি যে এইভাবে সম্মান পাবে। রোজে কায়ামত অবধি এই সম্মান বাকি থাকবে। রোজে হাসরের ময়দানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম সম্মান দেবে সেটাও সারা দুনিয়া দেখে নেবে সেদিনেও। আর আজকেও এখনো পর্যন্ত দুনিয়াতে কি রকম সম্মান আছে। সবথেকে বেশি জীবনী একটা মানুষের একটা সিঙ্গল পারসনের জীবনী যদি কেউ লিখতে চায় বা লিখেছে, আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে এমন কেউ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ওনার জীবনীকে জানবার জন্যে আর পড়বার জন্যে আর লিখবার জন্যে এত বেশি সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে বা এখনো পর্যন্ত ইন্টারেস্ট রাখে, এখনো পর্যন্ত তার চাহিদা মানুষের মনের মধ্যে পয়দা হচ্ছে।
তো এটাই একটা সবথেকে বড় আশ্চর্যের বিষয়। তার জীবনশৈলী, তার কথাবার্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সকাল থেকে সন্ধ্যে অবধি, রাত অবধি কিভাবে দিন কাটতো সেইগুলোকে জানবার জন্যে, সেইগুলো কিভাবে মেইনটেইন করেছে, একটা মানুষ কিভাবে এত সুন্দরভাবে তার জীবন চলতে পারে, এই জিনিসগুলোকে জানবার জন্যে এত দূরদর্শিতার সাথে জীবনকে কিভাবে কাটায় একটা মানুষ, যে কোনো একাডেমিক যার কোনো ডিগ্রি ছিল না, কোনো তার মা-বাপ ছিল না, সে কিভাবে এইভাবে মানে নিজেকে এত সুন্দর একটা শিক্ষা, আদর্শ, পাক পবিত্র রেখে এইভাবে জীবনযাপন করতে পারে আর আল্লাহর খাতিরে। তো সেই জিনিসগুলো জানবে বলে গैर মুসলিম থেকে আরম্ভ করে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়তে চাইবে, সেই ঈমান নিয়ে চলে আসবে। তার মনের মধ্যে যদি সে হক পসন্দ লোক হয়। হক পসন্দ না হলে পরে যে টেরাপন বের করবে, সে তো অনেক জিনিসেই টেরাপন বের করবে। সে সমস্ত কিছুতেই খারাপই খুঁজবে। তো যে হক পসন্দ লোক আছে, যার মনে নরমি আছে, তো সে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ মানে জীবনী যদি পড়ে, তো সে অবশ্যই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান আনবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহাব্বত না করে থাকবে না। আর আমাদের অনেক বড়, বড় উলেমারা যারা এই সম্বন্ধে অনেক বেশি, বেশি রায় রেখেছেন, তার মধ্যে যেমন শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, উনি বলেছেন কোরআন আর সুন্নাতের মুতাআলা যদি আমরা করি, তো আমাদের জন্যে দিন আর দুনিয়া এটা হিদায়াতের জরিয়া বেনে যায়। দিন আর দুনিয়াতে এটাই আমাদের কোরআন আর সুন্নতই হচ্ছে আমাদের হিদায়াতের জরিয়া। তো কুরআন আর সুন্নাতের ওপর আমল করা সবসময় সমস্ত উলেমারা জোর দিয়েছে। আর ইসলাম ওইটাই যেটা কুরআন আর সুন্নাত মেনে চলবে। আর যে সমস্ত মানুষ এর থেকে দূরে সরে যাবে, সে ঈমান হারা হবে, আর সে দুনিয়াতেও তার খাসারা আর আখিরাতেও তার খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট মতো সূরার মধ্যে দিয়ে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, ওয়াকার আর মোহাব্বত, আল্লাহ যখন যে মানুষের উপর এত মোহাব্বত করে, তো আমরা কেন করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার আহলে ও আয়াল আর সাহাবীদের উপরেও এইরকম মোহাব্বত পয়দা করে দিক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته.